নমস্কার বন্ধুরা, আমি নীলিমা কুকিং শো থেকে আজ বানাতে চলেছি এই যে এই পমফ্রেট মাছ বানাবো। কী করে বানাচ্ছি, এই যে সর্ষে বাটা, সর্ষে দিয়ে বাটবো, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নেব, আর এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি। আমি কি করে বানাচ্ছি আপনারা সাথে থেকে দেখতে থাকবেন। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এবার এক এক করে যে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটা একটা করে ভাজতে থাকবো। ভেজে তারপরে আমি মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা আমার। এবার আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তারপর সর্ষে বাটার ঝোলটা দেবো। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি একবারে, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে। তারপরে সর্ষে বাটাটাকে আমি এই যে জলে গুলে রেডি রেখেছি বেটে, আমি ঢেলে দেবো এইভাবে জলটাকে। এটুকু দিলে হবে না, সঙ্গে আরও জল দেবো। হয়ে গেছে পেঁয়াজটা ভাজা, এবার দিয়ে দিচ্ছি সর্ষের জলটা। সর্ষে বাটাটাকে জলে গুলে আমি দিয়ে দিলাম পুরোটা। আর একটু দেবো মাছটা, কারণ মাছটা তো সেদ্ধ করতে হবে। এই দিয়ে দিলাম। এবার এটা ফুটলে আমি মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ফুটুক আগে ঝোলটা। দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলোকে। দিয়ে দিচ্ছি সঙ্গে কাঁচা তেল পরিমাণ মতন, এটা দিলে খুব টেস্ট আসে। এবার দিয়ে দিচ্ছি ঢাকা। দেখুন বন্ধুরা, একদম তেল বেরিয়ে এসছে উপরে, কি সুন্দর হয়ে গেছে আমার মাছের ঝোল। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আর নীলিমা কুকিং শোটিকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই ফেসবুকের বন্ধুরা আপনারাও লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নীলিমা কুকিং শো বলে পেজ খোলা আছে, সেখানে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে দেবেন।